উনি শাকিব খানের 1 নম্বর দালাল। আপনি তো শাকিব খানকে খোঁচাইতেন এক সময়, দেখলাম ব্যাপারটাকে চেপে গেল পুরোপুরি। আজকের ভিডিওতে কথা বলবো তুফান মুভি নিয়ে কি কি কন্ট্রোভার্সি হচ্ছে, মালেক আফসারি, সিনেব্রোস এবং ভারতীয় ইউটিউবার অরিত্রজ জ্ঞানের মধ্যে কি হয়েছে। তুফান মুভিতে অভিনয় করছে শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনেতারা, এবং সেই মুভিটার পেছনে টাকা ব্যয় করছে চরকি, আলফা আই এবং SVF। তাই বলা যায় এই সিনেমাটা ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তুফান মুভিটার টিজার আসে, যেটা রিভিউয়ারদের পাশাপাশি দর্শকদেরও অনেক পছন্দ হয়। যদিও এই তুফান মুভিটাকে নিয়ে অনেকেই কপির অভিযোগ করেছে, কিন্তু আমার মনে হয় একটা টিজার দেখে এই মুভিকে কপি বলে দেওয়া ঠিক না। রায়হান রাফি আগেই কনফার্ম করেছে যে এই মুভিটা সে অনেকটা ইন্সপায়ার হয়ে বানিয়েছে KGF এবং পুষ্পা থেকে। মালেক আফসারি তো বরাবরই শাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিও বানায়। তার লাস্ট ভিডিও সে শাকিব খান, দেব এবং জিতের সাথে কম্পেয়ার করে বলেছিল যে দেব এবং জিত শাকিব খানের সামনে কিছুই না। এই বিষয়টা বলার পর ভারতে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়া শুরু করে, এবং সেই সব কিছু দেখার পর সিনেব্রোস একটা ভিডিও বানায়। ইউটিউবিং করেই তার সংসার চলে, বাট এই লোক ইউটিউবে এবং ফেসবুকে এসেছে শুধুমাত্র শাকিব খানের দালালি করার জন্য। ওনার একমাত্র পরিচয় বর্তমানে উনি শাকিব খানের 1 নম্বর দালাল, যেখানে সে মালেক আফসারিকে ক্রিটিসাইজ করে এবং মালেক আফসারিও তার রিপ্লাই ভিডিও বানায়। চুল আশ্রয় একটু চুল এদিক দিয়া ছাইরা দিয়া এই যে শুরু করতেন বুলশিট। এবং সেখানে বলে মত স্বাধীনতা সবার আছে, মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে। মালেক আফসারির মনে হয়েছে যে শাকিব খানের সামনে দেবজিৎ কিছুই না, তাই সে বলেছে। এইসবের পর কাল তুফান সিনেমার লাগে উড়াধুরা গানের প্রোমো রিলিজ করা হয়। গানটা রিলিজ করার সাথে সাথেই শুরু হয় একটা নতুন কন্ট্রোভার্সি। ভারতীয় রিভিউয়ার অরিত্রজ জ্ঞান বলে এই গানটা নাকি বান্ধবী ললিতা থেকে কপি করা হয়েছে, এবং সে আগে বাংলাদেশি রিভিউয়ার সিনেব্রোসকে অনেক পছন্দ করত, কিন্তু বিগত কিছু সময় সে তুফান মুভির সাপোর্ট করতেছে এবং তার নেগেটিভ বলছে না বলে এখন সে তাকে আর পছন্দ করে না। এরকম কথা শোনার পর সিনেব্রোসের রাজও তার রিপ্লাই ভিডিও বানায়, যেখানে সে অনেক কিছুই বলে এবং বলা যায় এক প্রকার যুদ্ধের এলান দিয়ে দেয়। চেপে গিয়েছে, বলেনি, ফ্যান ক্যাটারিং করছে, এইসব ব্যাপার ঠিক হচ্ছে না। ইয়েস, যেই ফিল্ডে যেই গেমটা দুদিন সবাই খেলেছে, এখন থেকে সিনেব্রোস সেই গেমে এন্টার করলো। এখন বলা যাক আসলেই কি উড়াধুরা গানটা কপি। আগে জানা যাক এই গানটার সাথে কোন কোন গানের মিল রয়েছে। আমার ঘুম ভাঙায়া দিল গো ওই মরার কুকিলে, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আমার ঘুম ভাঙায়া দিল গো মরার কোকিলে এবং বান্ধবী ললিতার সাথে উড়াধুরা গানের একটা মিল পাওয়া যায়। তো সর্বপ্রথম মরার কোকিলে গানটা রিলিজ পায় এবং সেই গান থেকে ইন্সপায়ার হয়ে বান্ধবী ললিতা গান বানানো হয়। আমার ঘুম ভাঙায়া দিল গো মরার কোকিলে রাজ্জাক দেওয়ান এই গানটি বানায়, আর লাগে উড়াধুরা গানটাতেও তাকে ক্রেডিট দেওয়া হয়েছে, অর্থাৎ সে এই গানটার সাথে যুক্ত আছে। তাই লাগে উড়াধুরা গানটাকে কোনোভাবে কপি বলা যায় না। তুফান সিনেমা নিয়ে প্রথম থেকেই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। এর যখন পোস্টার রিলিজ করা হয় তখনও সবাই বলে এটা KGF এর থেকে কপি করা। যখন এর টিজার আসে তখনও সবাই অ্যানিম্যাল, KGF এর সাথে এর তুলনা দেয়, এবং সর্বশেষে এই তুফান সিনেমার উড়াধুরা গানের প্রোমো, এটাকেও সবাই কপি বলছে। এই সব কিছু জানার পর আপনাদের মতামত কি আমাদের কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চেপে গিয়েছে, বলেনি, ফ্যান ক্যাটারিং করছে, এইসব ব্যাপার ঠিক হচ্ছে না। ইয়েস, যেই ফিল্ডে যেই গেমটা দুদিন সবাই খেলেছে, এখন থেকে সিনেব্রোস সেই গেমে এন্টার করলো। খোঁচাইতেন এক সময়, এখন খোঁচান না কেন? দেখছেন যে না লাভ নাই। সেখানে কিছু অথেন্টিক চ্যানেল ছিল যাদেরকে ফলো করতাম, তারা দেখলাম ব্যাপারটাকে চেপে গেল পুরোপুরি।